অনেক দিন পরে যেই আশা করেছি সেই আশা আজকে পূর্ণ করলাম। তো বাপের বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে বাপের বাড়ির ব্লগ নিয়ে এসেছি, আর আজকে বাপের বাড়ি যাচ্ছি, তো স্কিপ করো না, পুরো দেখতে থাকো। বন্ধ করো। তো বন্ধুরা দেখো, এখন সারাদিনে আর ব্লগটা শুরু করতে পারলাম না, এখন বাজে 2টো। তো এখন 2টো বাজে দুপুর। খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে এই যে দেখো ব্যাগ পুরো গুছিয়ে রেডি করে রেখেছি। এখন আমরা রেডি হচ্ছি। আমি এখন এই যে ড্রেসটা পরে নিলাম, এইখানে মিষ্টি রেডি আছে, আর এই যে তোমাদের দাদারা এখানে শুয়ে আছে। তো যাবে রেডি হবে আর কি। তো ভাবলাম যে চলো, সারা সকালে এত কাজের চাপ ছিল যে আমি ভিডিও শুরুই করতে পারিনি। যাই হোক ফাইনালি এখন শুরু করলাম। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো যাই হোক দেখো বন্ধুরা, সবকিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। সকালবেলা অনেক জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো আর তোলা হয়নি। তো ভাবলাম যে এখন যতক্ষণ লেট হচ্ছে, তো যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিয়ে ঘরে রেখে দিই, তাহলে কাজটা কিন্তু আমারই আগবে। তো যা যা বাকি ছিল, যেসব সংসারের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রেখে গেছি এক সপ্তাহের জন্য। আমাদের এই মানে টাটা বাই বাই জানিয়ে আমি বাপের বাড়ির দিকে বেরিয়ে পড়বো। গাড়ি আসতে একটু লেট করছে, তো ভাবলাম যে কাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো রেডি হয়ে বসে আছি, বোর লাগছে, এখনো গাড়ি আসছে না। তো বাড়িতেই আছি, মানে গাড়িতে যাব, কারে যাব এই জন্যে। তো এখনো আসছে না, বসে বসে বোর হয়ে যাচ্ছি, ভীষণ ঘুম পাচ্ছে, এত বিরক্ত লাগছে। কি বসে থাকতে সব থেকে বেশি বিরক্ত লাগে। তো এখনই চলে আসবে বললো, ফোন করেছে। তো চলো যাই, মালকানগিরি ডিস্ট্রিক্ট তোমাদের সাথে শেয়ার করব, বাপের বাড়ির দেশে। ওইখানে পাহাড়ের দেশ, তো অবশ্যই তোমাদের সাথে পাহাড়ের দেশের কিছু ভিউ শেয়ার করব অবশ্যই। আর আমি কোথাকার মেয়ে, তো সেটাও দেখবে। আর এই দেশটা কীরকম আর ওই দেশটা কীরকম অবশ্যই দেখবে, ঠিক আছে? তো চলো আসুক, যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। একটুখানি আপডেট দিলাম। এই যে দেখো খাটের উপরে বসে আছি, বিরক্ত যা লাগছে কি বলবো, আর বলার বাইরে। রেডি হয়ে বসে থাকার মতন মনে শাস্তি আর কিছুতে নেই। তো যাই হোক, কিছু করার নেই। চলো, নিজেদের গাড়ি হইলে কোনো ব্যাপার ছিল না। তো যেখানে আমার 2টোর সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে 3টে, পুরো 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এই যে হচ্ছে কাকিমা, হচ্ছে সামনে এই পঞ্চায়েতে একটু কাজ আছে, তো কাকিমাকে ওইখানে নামিয়ে দেবো। আর আমরা এখানে বেরিয়ে পড়লাম। এখন বাজে 3টে, তো 4.5-5 ঘন্টার রাস্তা। তো রাত্রে 8টা বেজে যাবে। তো যাই হোক, অনেক টায়ার্ড হয়ে যায়, শরীরে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু বাপের বাড়ি যেতেই হবে, তো সেজন্য যাওয়া আর কি। তো দেখো এখানে বসে আছি, মিষ্টি ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ দূরে আসলাম, তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস কিছু খাই। আর সোনায় দেখো লেবু পাতা বাড়ি থেকে নিয়ে আসছে, ওর যেহেতু বমি হয় গাড়িতে, তো লেবু পাতা নিয়ে বসে আছে। কিন্তু তাও লেবু পাতাও মানেনি, ভীষণ বমি করেছে, রাস্তায় 2-3 বার বমি করিয়েছে। তো যাই হোক, এই এখন একটু কোল্ড ড্রিঙ্কস কিনে তারপরে খেতে খেতে যাবো আর কি। ভীষণ গলা তেষ্টা পাচ্ছিল জলের জন্য, তো ভাবলাম যে চলো কিছু একটা খাওয়া যাক। তো তোমাদের দাদা বললো যে চলো কোল্ড ড্রিঙ্কস কিনে দিই। তো আমি বললাম যে দাও, কিনে দিই। আর এখানে আমিও খাচ্ছি, গাড়িকেও খাওয়ানো হচ্ছে। দেখো এখানে পেট্রোল পাম্পে এসেছি ও গাড়িতে পেট্রোল ভরার জন্য। তো যাই হোক, পেট্রোল ভরে রওনা দিলাম। এই যে মাঝ রাস্তায় এসেছি, সারা রাস্তায় এতটা টায়ার্ড ছিলাম যে তোমাদের কোনো রকম কিছু আপডেট দিতেই পারিনি, এত বিরক্ত লাগছিল। আধা দিয়ে এসেছি, মানে হাফ এসেছি, 240 কিলোমিটার, 120 কিলোমিটার এসেছি, আরও 120 কিলোমিটার আছে আর কি। তো এখানে একটু টিফিন করা হবে। বিকেল হয়ে গেছে, 5টা 6টা বেজে গেছে। তো সের জন্য ভাবলাম, তোমাদের দাদাভাবে বললো যে খিদে পেয়েছে, তো ওরা ওই দিকটা দোকানে গেছে, আর আমি বসে আছি। এখানে দেখো আমার জন্য নিয়ে আসছে গাড়ি, আর মানে বিড়ি গাড়ি, আর হচ্ছে পেঁয়াজি নাকি যাই হোক কোনো একটা চপ। তো এগুলো হচ্ছে গরম গরম একদম এনেছে। সোনাইকে একটা দিলাম, ওকে দেবো না ভেবেছিলাম, কিন্তু ও বললো যে আমি একটা খাবো। কিন্তু বমি করতে করতে ওর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে মামা বাড়ি যাওয়ার আশায় ওর অবস্থা সত্যি অনেকটা খারাপ হয়ে গেছে। আর আমারও টায়ার্ড, মুখে দেখতে পাচ্ছ চোখ মুখ পুরো বসে গেছে। 4.5-5 ঘন্টার রাস্তা, এতটা জার্নি, ভীষণ কষ্ট। বাসে আসলে আরও বেশি কষ্ট হয়, কিন্তু কারে এসেছি অতটা মানে একটু হলেও মানে আর ফ্রিলি আসছি। তোমাদের দাদা ভাই আর সামনে যেই ভাইটা চালিয়েছে, তো ওরা বসেছিল, আর আমি পিছনে সোনাই মিষ্টি আর আমি 3জনে বসে আছি। তো যাই হোক চলো, কোল্ড ড্রিঙ্কস দিয়ে একটু খেয়ে নিচ্ছি। কোল্ড ড্রিঙ্কসটা হয়ে গেছে গরম, তো যাই হোক কিছু করার নেই, খেয়ে নিয়েছি। আর মালকানগিরি ডিস্ট্রিক্টে ঢোকা মানে পাহাড়ে অঞ্চলে ঢোকা, পাহাড় জঙ্গল পরিপূর্ণ আমাদের এই দেশটায়। তো যাই হোক সের জন্য ঢুকে পড়লাম মালকানগিরি ডিস্ট্রিক্ট, এটা ঢুকে গেছি আর কি, জঙ্গলের দেশে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ, এখন বাজে আর রাত্র 8টা। এই যে আমাদের গ্রাম, আর এখানে আমাদের মন্দির, এই পুজোর উদ্দেশ্যে আসা হয়েছে। তো চলে আসলাম বাড়ির কাছে, অন্ধকার দেখো, রাত্র বাজে 8টা।
এই তো বাড়িতে চলে আসছি। বাড়িতে এই যে বোন মা সবাই মানে বেশ জাস্ট ঢুকলাম ঘরে। তো যাই হোক এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো, ভীষণ টায়ার্ড লাগছে আর বমি বমি পাচ্ছিল, মাথা ঘুরোচ্ছিল, কি বলবো আর যা অবস্থা গেছে, ভীষণ কষ্ট হয়েছে। আস্তে আস্তে মা ফ্রিজে রেখে দিয়েছিল তরমুজ কেটে, তো এদিকে তরমুজটা বেশ ভালো পাওয়া যায়, এখানে ভীষণ চাষ হয় তরমুজের, তো সেই জন্য এখানকার তরমুজ ফেমাস। তো যাই হোক মা আস্তে আস্তে তরমুজ কেটে দিয়েছে সবাইকে, এখন দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছি, মা এখন রান্না করছে। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম, এতটা টায়ার্ড ছিলাম যে ভেবেছিলাম যাবোই না পুজোতে, কিন্তু বোনেরা কেউ ছাড়লো না, তো বললো যে সবাই চলো। তো চলো তোমাদের সাথে সাথে আমিও চলে আসলাম। এই তো চলো পুজো দেখে রাত্রে। মর্নিং, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি উঠোন বাসন মাজার জন্য। আর এই যে আমার বাপের বাড়ি, কালকে এসেছি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যার জন্য কোনোরকম কিছু ভিডিও করতে পারিনি। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এই যে আমার বোন বাসন মাজছে, তো ওকে স্যার আমরা মাছ দিচ্ছি যে। তো রাতের বেলা দেখো পুজো থেকে চলে আসছিলাম, আর এসে রাত্রে 2টোর সময় শুয়েছি, রাত্রে 12:30 একটা বাজে বাড়িতে এসেছি। তো এসে ঘুমিয়ে পড়েছি, অতটা জার্নিং করে এসে তারপরে টায়ার্ড অবস্থা। এবার পুজোয় গেছি সেখানে প্রোগ্রাম দেখা হয়েছে, তো দেখে টেকে ঘুরে ফিরে আস্তে আস্তে রাত্রে 1টা বাজে ঘরে আসতে আসতে। তো খাওয়া দাওয়া করেই গেছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা আবার শুরু করলাম ব্লগটা। তো দেখো এইখানে আমি হচ্ছে থালা বাসন মাজছি, জ্যোতি বসছিল, মানে আমার বোন বসছিল মাজার জন্য, কিন্তু ওর শরীরটা একটু খারাপ ছিল আর কি। তো বললাম যে চলে, এই যে আমার দিদি মাইজদি, তো ও আর আমি দুজনে মিশে বাসন করা মেজে ওকে একটু হেল্প করে দিচ্ছি আর কি, টুকটুক। যাই হোক বাপের বাড়িতে, তো বাপের বাড়ি আসলে সেভাবে কোনো কাজ করা হয় না, মা আছে বোন আছে সবাই মিশে করে, কিন্তু আসলে একটু কাজ না করলেও ভালো লাগে না, তো সবাইকে একটু হেল্প করে দিই। শ্বশুর বাড়িতে সারা জীবন করেই যায়, কিন্তু বাপের বাড়িও একটু এসে করে দেওয়ার কিন্তু আলাদাই মজা। মা আর সবাই একসাথে আসলে, অনেক লোকজন হলে অনেকটা কষ্ট হয়ে যায়, তো হাতে হাতে যদি কাজ বাজ না করে দিই তাহলে কিন্তু একা মানুষের উপরে অনেকটা কষ্ট হয়ে যায়, চাপ হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের বলেছিলাম আমার আগের ব্লগগুলো দেখে থাকলে জানো, তো আমাদের বাড়িতেও বাপের বাড়িতেও গাই আছে, 2টো গাই আছে। তো একটা গাই এই যে দেখো সকালবেলা মা দোয়াচ্ছে, এই বাছুরটা শুদ্ধ হয়েছে, ওই যে ছোট একটা বাছুর, তো এই বাছুরটা নতুন যেহেতু তাড়াতাড়ি করে গাই দুধ দোয়াচ্ছে। এখন বাজে 7:30 8টা, মানে 7:30 বাজে আর কি, 7:30টার মতো। তো এখানে দেখো মা গায়ের দুধটা দোয়াচ্ছে, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখানকার কি ব্লগ শেয়ার করবো, সারাদিন তো কাজ বাজ সেভাবে কিছুই করি না। তো যাই হোক এসেছি, এসেই এইসব কাজগুলো দেখতে পেলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর পরপর ব্লগগুলো অবশ্যই দেখতে থাকো, আর আশা করছি এইসব ব্লগগুলো একটু ইউনিক হবে। আর প্রত্যেকদিন আমার ঘর আমার বাড়ি দেখে দেখে তোমরা অনেকটা বোর হয়ে যাও, তো বাপের বাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমার মার হচ্ছে 2 সিস্টেম, মানে একবার পানিয়ে কিন্তু গায়ের দুধটা দোয়ানো হয়ে গেছে, 2 পানান দিয়ে গায়ের দুধ দোয়ায় আর কি। তো এরকম আমাদের ওইখানে আমরা কিন্তু এইভাবে করি না, আমার 1 পানানেই গায়ের দুধ দোয়ানো হয়ে যায়। আমার মাকে দেখলাম যে 2বার পানিয়ে গায়ের দুধ দোয়ানো হয়েছে। তো যাই হোক এখানে দেখো আমার সব, আমি আবার যেগুলো কালকে পরে এসেছি জার্নিংয়ের, তো সেগুলোতে একটু ধুয়ে দিতে হবে। তো জল এসছে সকাল সকাল, জল একটু ঘরে খাওয়ার জল টল ভরে দিয়েছি। ভরে দেওয়ার পরে এখানে আমি কিন্তু যেই জল এসছে বলেই এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, যেগুলো আমরা জার্নিং করে আসলাম, তো সেগুলো আমি হচ্ছে এই যে ভিজিয়ে এখন কাচা শুরু করলাম। আর স্নানটা করে নেবো ভেবেছি, আর একটা জায়গায় যাওয়ার আছে। তো যাই হোক সেটা তো নেক্সট ব্লগ অবশ্যই দেখতে পাবে, কোথায় যাচ্ছি না হচ্ছি। আর প্লিজ বন্ধুরা এই ব্লগগুলো একটু ভালো দেখো আর শেয়ার করো, আর নিজে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সেই সকাল থেকে আজকে শুরু করলাম ব্লগটা, তো তোমাদের কেমন লেগেছে আজকে আমার এই ব্লগটা, তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিও। নেটওয়ার্কের ভীষণ সমস্যা, এখন আমি ভিডিওটা এডিট করে চলে যাব অনেকটা দূরে, ওইখানে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকতে হবে আমার এই ভিডিওর জন্য। তো প্রচণ্ড পরিমাণে কষ্ট করে একটা ভিডিওগুলো আমি কিন্তু বানাই, তো এখানে আসলে তো অনেকটা স্ট্রাগল করতে হয় ভিডিওর জন্য, কেননা এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা। তো যাই হোক, তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, আর তোমাদের আপডেট দেওয়ার জন্যই কিন্তু আমি এইসব ভিডিওগুলো অনেক কষ্ট করে চেষ্টা করছি করার। তো সেটুকু বুঝে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, পাশে থাকো। আর এখানে দেখো আমার হচ্ছে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখানে সবাই বসে আড্ডা করছি, মানে মা কাকিমা সবাই এখানে বসে বসে গল্প করছি, আর আমি কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো এখানের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, বারবার করে বলছি। আর জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন এই হচ্ছে তোমাদের দাদাভাই, আর সত্যি আর একটা কথা বলি, তোমাদের দাদাভাই সকালবেলা চলে গেছে আবার জয়পুরে, মানে মিটিংয়ে গেছে, তো ও আবার আসবে আজকে রাতের বেলা। তো সেই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এই আজকে সারাদিনের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম, কালকের থেকে শুরু করেছিলাম ব্লগটা, তো কালকে দুপুর থেকে আজকে এই বেলা 10টা অবধি ব্লগ শেয়ার করলাম তোমাদের সামনে। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন
কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, কেন ভীষণ কষ্ট করে একটা ব্লগ শুরু করা হয় এখানে এসে। তো প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাইকে আজকে এই বাপের বাড়ি ব্লগ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। তো সবাই ভালো থাকো, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন সবাইকে টাটা।